আজকে আমি করব নারকেল দিয়ে কচু শাক। কচু গাছটা আগে কেটে নিই। কচু শাকগুলো এইভাবে ছাড়িয়ে নিতে হবে। নারকেলটা ঘরেই ছিল, এটাকে এবার আমি কাটবো। ভালো করে আমি একটু গাগুলো কেটে কেটে পরিষ্কার করে নিলাম। নেব এটাকে। নারকেলটা এবার আমি ভেঙে নেব। ভাঙা হয়ে গেল। নারকেলটা কত সুন্দর, এইভাবে ভেঙে নিয়ে এটাকে কুড়ে নিতে হবে। অর্ধেক নারকেল আমি কুড়ে নেব। নারকেলটা আমার করা হয়ে গেল। কচু শাকগুলো ভালো করে ধুয়ে নিলাম। আমি হাঁড়ির মধ্যে একটু জল দিয়ে দেব। গ্যাসে বসিয়ে দেব। কচু শাকটা সিদ্ধ করে নেব। এইভাবে কচুগুলোকে সিদ্ধ করে নেব। কচু শাকটা সিদ্ধ হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। নামিয়ে চুবড়িতে ঢেলে নেব। কচু শাকটাকে আমি একটু চিপে নেব। বাটি দিয়ে এরম করে এটাকে চিপে নেব। কচু শাকের এই জলটা বের করে নিলে তাহলে অনেক তাড়াতাড়ি কচু শাকটা রান্না হয়ে যাবে। কচু শাকটা জল থাকে, সেই জলটা আমি চিপে বের করে ফেললাম। এবার আমি রেখে দেব। গ্যাসটা আমি চাপিয়ে দিলাম। কড়াইটা বসিয়ে দিলাম। কড়াতে আমি তেল দিয়ে দিলাম। এর মধ্যে আছে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। তেজপাতা দিয়ে দিলাম। একটু নেড়ে নিলাম। এবার দেব আমি আদা।
আদাটা একটু ভাজা ভাজা হয়ে গেল, এবার আমি দেব সিদ্ধ করা কচু শাকটা। এটাকে আমি নেড়ে নেব। এবার দেব পরিমাণ মতন হলুদ দেব, লঙ্কার গুঁড়ো দেব, এবার দেবো আমি নারকেল। নারকেলটা এর সাথে সিদ্ধ হবে। এটাকে আমি নেড়ে নেব। এবার দেবো আমি চিনি। এটাকে নেড়ে নেব। এইভাবে নেড়ে নেড়ে কচু শাকটাকে পুরো শুকনো করে আনতে হবে। নারকেল দিয়ে কচু শাক আমার হয়ে গেল, রান্না হয়ে গেল। এবার আমি তুলে নেব। তো আমার কচু শাক হয়ে গেল। বন্ধুরা, আমার কচু শাক হয়ে গেল। লাইক শেয়ার করবে।